নেপাল সরকারের ট্যুরিজম বিভাগের একজন রিপ্রেজেন্টেটিভ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, দীনেশ সিং নেপালি। তিনি কলকাতাতে এই মুহূর্তে এসেছেন। এই যে নেপালের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় তিনি নেপালেই ছিলেন, এবং কি পরিস্থিতি, কেন এরকম ঘটনা ঘটলো, যেহেতু তিনি সরকারের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ ছিলেন, সেই বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলবো। দীনেশ বাবু, এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হলো নেপালের? আপনি একজন ট্যুরিজম ডিপার্টমেন্টের একজন রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, সরকারের গলদটা কোথায় ছিল, সরকারের প্রবলেমটা কি ছিল, কেন জনতা এইভাবে ক্ষেপে উঠলো? দেখুন, বেসিক্যালি এই যে ঘটনা ঘটলো আমার দেশে, सबसे पहले तो আমি বলবো যে খুব দুঃখদ ঘটনা। দেশ জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদেরকে যে হেরিটেজ বিরাসত ছিল, পার্লামেন্ট হাউস से लेके সিং দরবার से लेके সব জায়গায় আগুন লাগানো হয়েছে। এইটা পূর্তি করতে জন্য আমরা 100 সাল পিছিয়ে হটে গেলাম। জনসে নেপাল মাতাকে, নেপাল জননী খুব কষ্ট পেয়েছেন। তারপরে সমস্ত রাষ্ট্রকে নুকসান হয়েছে। কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন? বলছে যে নেপাল গভর্নমেন্ট, আপনাদের সরকার অনেক দুর্নীতি মানে করাপশান করেছে প্রচুর, মানে নেপালের যারা জনতা তাদের ফিউচারের জন্য কিছু করেনি, স্বজন পোষণ হয়েছে, নেপোটিজম হয়েছে। এই পরিস্থিতি গভর্নমেন্ট এইভাবে চলছিল কেন? বেসিক্যালি আমার দেশে ম্যাক্সিমাম লোক যে যুবা আছেন, যিনি 17 সাল से 25 সাল 26 সাল তিনি বাইরে থাকেন কাজে পরিপ্রেক্ষে। মাঝখানে কি ছিল যে মিডিয়াকে, মাস মিডিয়াকে বন্ধ করে দিয়েছিল। যুবা মে একটা আক্রোশ হলো, কেন যিনি বাইরে থাকছেন হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে, কি করে মা বাবার সঙ্গে কথা বলবে, কি করে রিলেটিভ সঙ্গে কথা বলবে। এই জন্য তো আমার দেশে এটা উগ্র ভাব ললকো। কিন্তু কেন সরকার বা প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছিলেন এইভাবে সোশ্যাল মিডিয়াগুলো কপ করা? তার কারণ আছে, যে যুবা আছেন আমার দেশে ওনাদেরকে বক্তব্য আছে যে কারাপশন জন্য এনাদের বিরোধ করেছেন। ঠিক আছে, আমি মেনে নিলাম কি উনি কারাপশনের জন্য বিরোধ করেছেন, লেকিন কারাপশনকে দূর করতে জন্য তো এই লোকতন্ত্র দেশ में লোকতান্ত্রিক প্রণালী से করা উচিত না। বিরোধ করা প্রণালী যা আছেন ওনাদেরকে সে ঠিক না। তাহলে এর মধ্যে জনতা রয়েছে নাকি এর পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে? দেখুন, এই জন্য তো এই মতলব যে উপদ্রব এখন হচ্ছে, সমস্ত নেপালকে যত যুবা আছেন সবই মেন ইনভলভ আছেন। ইভেন কি আমার ভূতপূর্ব প্রাইম মিনিস্টার কে পত্নী মারা গেছেন, ভূতপূর্ব প্রাইম মিনিস্টার শেরবাদোবাকে মারপিট করা হয়েছে, ওনার ওয়াইফ যিনি বিদেশ মন্ত্রী ছিলেন উনাকে মারপিট করা হয়েছে, বিষ্ণু পাউডার जमा যে वित्त मंत्री উনাকে মারপিট করা হয়েছে। এটা মারপিট के माध्यम से तो समस्या के কোনো সমাধান হয় না আমি মনে করি। প্রাইম মিনিস্টারকে হ্যাঁ জি 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 বিষ্ণু जी के, হ্যাঁ, তো এই মারপিট के द्वारा কোনো समस्या के समाधान হয় না। लोकतंत्र में लोकतांत्रिक प्रणाली के द्वारा কোনো समस्या के समाधान হয়। এরা সবাই দুর্নীতি করেছে, এদের যাদের যাদের উপর এই টর্চার হয়েছে, মারধর করা হয়েছে, এদের প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু করাপশনের কমপ্লেন আসছে, তারা করাপ্টেড বলা হচ্ছে এরা সব। বেসিক্যালি কি হচ্ছে, अब युवाকে আছে কি হ্যাঁ দুর্নীতি হয়েছে মেনে ही নিলাম, लेकिन তাকে উপায় তো এটা না कि আপনি সংসদ জ্বালিয়ে দেবেন, আপনি দেশকে হেরিটেজ বিল্ডিং জ্বালিয়ে দেবেন, সমস্ত जिला जिला में আপনি आग লাগিয়ে দেবেন। এটা তো কোনো সমস্যা के समाधान না। শান্তি ढंग से लोकतांत्रिक प्रणाली से বিরোধ করা উচিত ছিল। এই যে যারা করছে, যারা যুবা বা যারা ইয়াং এজেড, যাদেরকে দেখা যাচ্ছে ভাঙচুর, লুটপাট, আগুন ধরানো, এরা বলছে নেপালের জনতারা এটা করছে নাকি এর পেছনে কোনো শক্তি রয়েছে যারা এটা করাচ্ছে, এরকম কিছু মনে হচ্ছে? তবে আছে, দেখুন, একটাই আছে যে যুবা যে ক্রান্তি করেছেন তোনমে আমার সেনা আর আমার যে পুলিশ আছেন উনাকে भी একটা संयम बरतला উচিত ছিল। আপনি জানেন কি না, মিনিমাম 25 জন যুবা মারা গেছেন, সে কোনো আমার বুয়াকে সন্তান ছিল, সে তো কষ্ট পাবে না। এইভাবে শান্তিপূর্ণ ढंग से ওকে বুঝালা উচিত ছিল যে 25-30 জন যুবা মারা গেছেন, তার জন্য যুবা में একটা আক্রোশ হয়েছে। প্লাস এক আর কারণ আছে যে মধ্যমবর্গীয় যুবা, যে সাধারণ যুবা, তারা কাজ পায় না, তারা বাইরে যায়। কিন্তু তাদের জন্য আপনাদের সরকার কাজ দেয়নি কেন? কাজের ব্যবস্থা করেনি কেন এতদিন ধরে? দেখুন, বেসিক্যালি কাজের ব্যবস্থা হয়েছে না, সে আমার সরকারকে কমি আছে আমি মেনে নিলাম, লেকিন
তাহলে তো এইভাবে বিদ্রোহ করা তো উচিত না। এভাবে বিদ্রোহ খেলার সাথে কাজ পাওয়া যাবে না। लोकतंत्र में जो भी काज हो लोकतांत्रिक प्रणाली से हो, शांति बजाय रखते হবে, তখনই সমস্যাকে সমাধান। একটা কথা বলা হচ্ছে যে নেপাল সরকারের যারা মন্ত্রী রয়েছে, যারা মিনিস্টার রয়েছে, তাদের যারা ফ্যামিলির মেম্বার, তাদের যারা রিলেটিভ, তাদেরই ডেভেলপমেন্ট হয়েছে। কমন পিপল যে আছে দেশে তাদের কোনো ডেভেলপমেন্ট হয়নি। কেন সরকার শুধু নিজেদের রিলেটিভদের ডেভেলপমেন্ট করছে, তাদের চাকরি হচ্ছে, তাদের ব্যবসা হচ্ছে, তাদের ফাইন্যান্স অনেক উন্নত হচ্ছে, কিন্তু কমন পিপল সাফারার হবে কেন? তো সেই জন্যই তো ক্ষোভ। হ্যাঁ, এটা আমি মানতে রাজি যে আমার দেশে अभी বেসিক যে उन्नति होवर दरकार से अच्छे ना, हमारे देश से रोजी रोजगार की व्यवस्था अच्छे ना, हमारे देश में एक ही टूरिज्म अच्छे, पर्यटन अच्छे, जे कि हमें पर्यटन बोर्ड के प्रतिनिधि वही एक के इनकम के स्रोत अच्छे। वही धारणा के मुताबिक हमारे सरकार के उचित छिलो डेवलपमेंट करा, जिनसे युवा के रोजी रोजगार पावे, देश में उजाला होवे, देश में शांति सुव्यवस्था होवे, ये सरकार के उत्तरदायित्व छिलो। ট্যুরিজমেরই কি কোনো ডেভেলপমেন্ট হয়েছে আপনাদের দেশে? হ্যাঁ, আমার দেশে তো ট্যুরিজম মে ডেভেলপমেন্ট হয়েছে নিরন্তর। তার কারণ আছে আমার দেশে কোনো ফ্যাক্টরি না, আমার দেশে কোনো ইনকাম के अन्य स्रोत না। আমার দেশে একটাই ট্যুরিজম আছে যে বিশ্বভর से लोग ঘুরতে আসে, এই আমাদেরকে মেইন ইনকাম আছে। আর মা जानकी के जन्मभूमि जनकपुर धाम আছেন, राजा रामचंद्र जी के जन्मभूमि अयोध्या আছে, রামায়ণা সার্কিট के जोड़ला से हमारे डेवलपमेंट হয়েছে, সব डेवलपमेंट হয়েছে। এগুলো হয়েছে। জি জি জি। তো আপনি ট্যুরিজম ডিপার্টমেন্টের একজন রিপ্রেজেন্টেটিভ, বিশেষ করে আপনি কলকাতাতে বেশি আপনাদের নেপালের ট্যুরিজম নিয়ে কাজ করেন এখানে, কিন্তু আপনি যখন এই সময় নেপালে ছিলেন আপনার উপরও তো টার্গেট হতে পারতো। হ্যাঁ, আমি গেলাম, আমার বিশেষ ভয় ছিল এই বিষম পরিস্থিতিতে যখন মন্ত্রী মারা যাচ্ছে, হ্যাঁ, ডিপ্টি প্রাইম মিনিস্টার, प्राइम मिनिस्टर के वाइफ झलनाथ खलान जी, पूर्व प्राइम मिनिस्टर के वाइफ मारा গিয়েছে, বিভিন্ন ब्यूरोक्रेट मारा যাচ্ছে, स्टूडियो मारा যাচ্ছে, वो तो आतंक के माहौल हो গেছে। এই आतंक में तो যে কোনো লোককে, जनसाधारण के भी नुकसान होवे, ब्यूरोक्रेट के भी नुकसान होवे, लीडर के भी होवे, যে কোনো মা বোন के नुकसान होवे। আমার এক নারায়ণ রিয়াল জি আবে আগারি আমার কাউন্সিলর জেনারেল ছিলেন কলকাতা में, তিনি আমি মুখ্য সচিব, আমার ভালো দোস্ত, ভালো বন্ধু, বড় ভাই মতে, উনি আগ্রহ করেছেন, হ্যাঁ, উনি আগ্রহ করেছেন মুখ্য সচিব হয়ে, যেহেতু প্রধানমন্ত্রী যখন কেপি ওলি জি রিজাইনেশন দিয়ে দিয়েছেন, তো মুখ্য সচিব আগ্রহ করেছেন কি এই বিধি সে, এই অশান্তিক বিধি সে কোনো সমস্যাকে সমাধান হয় না। আপনাদেরকে আমি প্রার্থনা করছি আপনাদের শান্তিভাবে এই সমস্যাকে সমাধান করুন, এমা আমার পুরো সহযোগ আছে। আপনি কিভাবে আসলেন? ওখানকার পরিস্থিতি তো অত্যন্ত খারাপ, আজকে আপনি কিভাবে নেপাল থেকে এখানে আসলেন? আমি তো খুব কষ্ট করে এসেছি, কাঠমান্ডু সাহেব বাই কার আসলাম আপনাকে বর্ডারে, কোনোভাবে ওখানে বহুত আটকানো হচ্ছে, লেকিন কোনোভাবে রিকোয়েস্ট করে করে বর্ডারে এসে, হ্যাঁ জি জি, তারপর আমি প্লেন ধরে এখানে আসলাম, কোনো উপায় ছিল না, কোনো উপায় না পেয়ে চলে আসলেন, ওখানে মহল খারাপ বলে। জি জি জি, খুব মহল খুব খারাপ, যে কোনো সময় এখন যে কোনো অপ্রিয় ঘটনা হতে পারে, ঘটেই যাচ্ছে। যত জেলা মে যত সরকারি অনুষ্ঠান আছে সব জ্বালানো হয়ে গেছে। কাঠমান্ডু আপনি তো চলে আসলেন, আপনার ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, তাদের ওপর যদি অ্যাটাক হয়? তারা দেখে भी আমরা সুরক্ষিত স্থান पर। এখন ভারতীয় রাজদূত भी বলেছেন যে जिन रिलेटिव इंडिया में আছে उनके सावधानी से वहाँ पहुँचाना। तो पूरा देश कर्फ्यू। जी जी, कर्फ्यू, आतंक के माहौल আছে। আমরা মহাপ্রসাদনাথ से प्रार्थना করছি कि देशे शांति যত তাড়াতাড়ি হয় চলে আসে, ताकि देश में शांति हो, सुव्यवस्था हो, और फिर देश एक उजाला के रास्ता पर থাকে। इवन আমরা भारत सरकार से प्रार्थना করছি যে भारत सरकार আমাদেরকে পড়োশী রাষ্ট্র নেপাল में কিভাবে শান্তি আসবে ওই पर भारत सरकार भी विचार করুক, কারণ सर्वे भवन्तु सुखना सर्वे सन्तु निरामया, सब सुखी থাকলা ही পড়োশী রাষ্ট্র সুখী থাকলা ही भारत भी सुखी থাকবে। আর আমাদেরকে যে সম্বন্ধ আছে আগে সে भी बहुत ভালো আছে আর ভালো থাকবে, এই আমরা বাবুসনাথে প্রার্থনা করছি। এতক্ষণ কথা বলছিলাম নেপাল সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের একজন রিপ্রেজেন্টেটিভ, গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ। নেপালের যা পরিস্থিতি, আতঙ্কিত এই পরিস্থিতি বা আতঙ্কের মধ্যে তিনিও কিন্তু নেপালে থাকতে পারেননি। যেভাবে অনেকটা কষ্ট করেই তিনি নেপাল ছেড়ে ভারতে এসছেন, এই মুহূর্তে কলকাতাতে তিনি ফিরে এসছেন।
কতটা ভয়ঙ্কর অবস্থা এবং এর জন্য তার সরকারের যে দায়িত্ব পালন করা ছিল আগে অতীতে, সেই দায়িত্ব পালন না করার ফলেই মানে দেশের উন্নয়ন, যুব সমাজের মানে কাজের যে জায়গা তৈরি করা, সেদিকটা করতে না পারার কারণেই হয়তো আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও তিনি মেনে নিলেন। তবে তিনিও চাইছেন যে দেশে শান্তি ফিরুক, যুব সমাজ তারা শান্তির মধ্যে দিয়ে আন্দোলন করুক। যে পদ্ধতিতে আন্দোলন করা হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, এটা কোনোভাবেই ঠিক নয়। তার সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকতে পারে, কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমাধানের রাস্তা অন্য হতে পারে। তো এখন যা পরিস্থিতি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই দেশে থাকার মতো অবস্থায় না থাকার কারণে তিনি নিজে কলকাতায় ফিরে এসেছেন এবং ভারত সরকারের কাছে আবেদন করছেন যে নেপালে যাতে শান্তি ফিরে, পড়শি দেশ হিসাবে ভারতও যাতে পদক্ষেপ নেয়। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মুফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। ভালো হয়েছে শান্তি বলে এখন নিজে কাকে টার্গেট করে